নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। একেবারে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে রেডি হয়ে বের হয়েছি। রাস্তাঘাট একেবারে ফাঁকা, প্রথমবার এমন ফাঁকা দেখলাম। ঠিক ইফতারের আগ মুহূর্তে বের হয়েছি। দাদা আসছে, আমার ননাস জামাই। বাড়িতে অনেক ঝামেলা চলতেছে, তার ভিতর দিয়ে আমি ওনার সাথে আসছি জুয়েলারি শপে একটু সোনার জিনিস কিনবো। এসে জানেন আমার হাতে 2-3 জায়গায় ফোসকা পড়ে গেছে। না ফাজলামি করে বলতেছি। স্বর্ণের দামের কারণে আমাদের মতো সাধারণ মানুষরা কি আসলে বলেন পারে স্বর্ণ কিনতে? তারপর দাদা আসছে, তার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, তার বউয়ের জন্য একটা আংটি কিনতে, তার মামাতো ভাইয়ের বউয়ের জন্য। আমাদেরও ইনভাইট আছে, কিন্তু রাত হয়েছে বিধায় আমরা আসলে যেতে পারি নাই। আমাদের তো বাড়ি থেকে একটু সমস্যাই হয়, আমরা দুজনে গেলে মা একা একা থাকে, রাতের বেলা উনি আসলে থাকতে পারে না। তার জন্য আসছি। এসে এত আংটির মাঝখানে এই আংটিটা আমার বেশ ভালো লাগছে। তার পাশাপাশি এই সাদা পাথরের আংটিটা, এই পাশের রিংটা কিন্তু আমার আগের পুরনো আংটি। এই আংটিটা আমার এত পছন্দ হয়েছে, আমার মনে হইতেছে দাদা যদি না নেয় আমি নেব। আর এই আংটিটা পছন্দ হয়েছে, লাস্টলি এই আংটিটা আমরা ফাইনাল করছি। এত ভ্যারাইটিস দেখাচ্ছে, এত ভ্যারাইটিসের মধ্যে একটা ডিসাইড করতে খুবই কষ্ট হয়। এটাও খুব দারুণ লাগতেছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আমি যে একবারের জন্য সাহস করতেছি না যে আমি কোনো স্বর্ণের জিনিস নেব, যে আগুন ছোঁয়া দাম। যারা একেবারে খুব হাই লেভেলে আছে তাদের জন্য এখন স্বর্ণবাজার। এই সময় যে বাবার মেয়ে বিয়ে হয়, যদি সাধারণ পরিবারের হয়, তার কি নাজেহাল অবস্থা বলুন। আমি দেখে দেখে শুধু আমার চোখের শান্তি করতেছি। যেটা দেখি সেটাই পছন্দ হয়। আসলে আমি নেব না তো, তার জন্য সব পছন্দ হয়। আর দেখেন এই আংটিটা আমার এত ভালো লাগছে। এমনিতেই আমার লাল জিনিসের প্রতি আকর্ষণ বেশি, আমার হাতেও খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে নিয়ে যাই, কিন্তু পকেট আমার খালি। আমার এখানে একজোড়া দুলও পছন্দ হয়েছে, ঝুমকা আমার সব থেকে বেশি পছন্দ, কিন্তু আমি নিচ্ছি না। কিন্তু সব দেখতেছি আর ভাবতেছি কোনো একদিন কিনবো। যাই হোক, দাদা আসছে যেহেতু, একটু দাদার আপ্যায়নের জন্য কিছু তো নিতে হবে। দাদার খুব পছন্দ হচ্ছে টক দই। ঘরে যেহেতু টক দই বানানো নাই, তার জন্য আজকে একটু টক দই নিয়ে নিলাম। আর নিয়ে নেব একটু তরমুজ। দাদা খুব ফল খেতে পছন্দ করে, আর শ্বশুর বাড়িতে আসছে যেহেতু তার জন্য তো নিতেই হবে, তাই একটা তরমুজ নিলাম। আমি দাদার সাথে এসে গেছি ফ্রেশে। উনি এখন মাছ বাজার, সবজি বাজার এই সমস্ত ঘুরতেছে, আমি এক জায়গায় দাঁড়াইছি। উনি বাজার করতে খুব পছন্দ করে। উনি আর দিদি দুজনের সাথে আমার আসতে খুব ভয় লাগে, তো আমি এক জায়গায় এখন দাঁড়াই আছি। উনি গেছে মাছের ওইখানে, দেখা যাক কি মাছ নিয়ে আসে। জানেন, একটা বিষয় আমার খুব খারাপ লাগলো, সব কিছুতে এত দাম রোজা উপলক্ষে। আচ্ছা ভাই, এই 1 মাসে কি সব ইনকাম করে রাখবে এরা? বলেন তো একটু। যারা সাধারণ মানুষ অল্প ইনকাম করে তাদের কত খারাপ অবস্থা বলেন। আর রোজা উপলক্ষে চারদিকে এত সুন্দর করে সাজানো হয়েছে মার্কেটগুলো, দেখতেও খুব ঝকমকো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মাছ নিয়েছি 2-3 পদের, তার সাথে দাদার ফেভারিট সব কিছু নেওয়া হয়েছে। দাদা যেখানে থাকে, একা একা থাকে, শান্তি মতো খেতে পারেন। আর আমার রান্না উনি খুব বেশি পছন্দ করে, তার জন্য আমি মন খুলে রান্না করব। যাই হোক, বাড়ির কাছাকাছি চলে আসছি। ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।